আমরা এখন করতোয়া নদীতে মাছ ধরতে যাচ্ছি ঝাপা নিয়ে। আমরা করতোয়া নদীতে এসেছি এবং ফারুক প্রথমেই ঝাপা দিয়ে একটা মাছও উঠে নাই। মাছ ধরা শুরু করে দিছে। দ্বিতীয়বার হচ্ছে ঝাঁক দিছে। দ্বিতীয়বারে মাছ এক খেতে কতগুলা মাছ। তো ফারুক হচ্ছে মাছটাকে তুলতে যাচ্ছে। চিংড়ি মাছ আসছে আর কি মাছ, পুঁটি মাছ আসছে। তারপর আবার ফারুক মাছ ধরা শুরু করে দিছে। এবারে কিছুই আসে নাই, এবার মাছ উঠে নাই, এখানেও কিছু নাই। ফারুককে বললাম, ফারুক ওই পাশে যা, ওইদিকে মাছ আছে। তো ফারুক যেই কথা সেই কাজ। আমার কথা মতো ওই সামনের দিকে যায়, আবার খেয়া দেওয়া শুরু করে দিছে। এর মধ্যে আবার ডুবও দিছে, যে মাছ মারবে সাঁতার কাটবে না তা নাকি হয়। এর জন্য দিয়ে আবার একটা খেয়া দিছে। সেই দারিকা আর পয়া পাইছি মাছ উঠছে কিনা। তো এখানে বড় বড় মাছ উঠছে ভালোই, পয়া, গসি। আবার দেওয়া শুরু করছে। তো এবার একটু চিন্তা ভাবনা করে আস্তে আস্তে করে বড় পানির দিকে যাচ্ছে এবং আস্তে আস্তে করে এইদিকে অনেকগুলো মাছ দেখতে না পারে আর কি। হয় এই জায়গায় একটা দিয়ে, এই জায়গায় আস্তে 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 করে সম্পূর্ণ। এই তো উঠছে। কিরে, মনে হয় যে মাছ উঠবে? তো মাছও উঠছে, প্লাস হচ্ছে চিংড়ি মাছও পাইছি, পোকাও পাইছি। পোকার গায়ের উপরে এগুলা কি? আর ফারুক হচ্ছে ওইখানে হচ্ছে একটা পোকা উঠছে, পোকার উপরে ডিম আর কি। তো ডিমটা নিয়ে হচ্ছে ব্যস্ত যে এটা কি, পোকার উপরে এগুলো কি ছোট ছোট। তারপর বললাম যে হয়েছে, এখন এগুলো বাদ দিয়ে মাছ তুলে। তো মাছ তুলে আবার সে আস্তে আস্তে করে ঝোপগুলোনের ওইখানে দেওয়া শুরু করে দিছে খেয়া। কিরে উঠছে? হ্যাঁ, এখানেও চিংড়ি উঠছে। এই যে কালো কালো চিংড়ি। ফারুক আবার ডুব দেওয়া শুরু করে দিছে। ওকে বলতেছি যে আগে মাছ দাও, এই দেখো আমি একটা ডুব দিয়ে দেখাবো। অনেকে আরো ডুব দিবে, তাই আমি বললাম যে দে, সমস্যা নেই। এবার সাঁতার কাটবে, কাট। মাছ মারতে আসে যদি গোসল না করে তাইলে আর কেমন হয়, তাই না বন্ধুরা? হয়েছে। আমি একটা ডুব দিয়ে দেখাই। আমি আবার এই পাশে মাছ মারলাম। এবার ঝাঁপ ফেলে দিয়া ওই সাঁতার কাটায় মাছ ধরার জন্য যাচ্ছে। এই যে সব চিংড়ি, লাল চিংড়ি, কালো চিংড়ি, সাদা চিংড়ি, সব ধরনের চিংড়ি এই করতোয়া নদীতে পাওয়া যায় আর কি। শুধু চিংড়ি না, সব ধরনের নদীয়ালি মাছ আমাদের এই করতোয়া নদীতে আসে আর কি। আগে তো পোগল মাছ পাওয়া যাইতো, এখন পোগল মাছ পাওয়া যায় না। আপনারা কে কোথা থেকে এই ভিডিওটা দেখতেছেন, লাইক করুন, শেয়ার অবশ্যই করবেন এবং পরবর্তীতে কী নিয়ে ব্লগ করব সেটাও আপনারা জানাই দিবেন। তো ফারুক এর মধ্যে যত মাছ আছে সব মাছ আস্তে আস্তে করে তুলতেছে আর কি। তো আজকে আমরা ভাবছিলাম যে ঝাপা দিয়ে কি মাছ ধরা যায়। টাইটানিক জাহাজের মধ্যে আমি মাছ নিয়ে আসলাম। করে আবারও মাছ, চিংড়ি মাছ ধরে নিয়ে আসছে, সাথে ব্যাঙের পোনাও নিয়ে আসছে। কতগুলো চিংড়ি মাছ, ব্যাঙের পোনা হচ্ছে মাছের সাথে কিরকম করে বেড়াচ্ছে, বোঝাই যাচ্ছে না যে কোনটা হচ্ছে চিংড়ি মাছ আর কোনটা হচ্ছে পোনা মাছ। তো এই হচ্ছে কথা। আবারও যেই কাজ সেই কথা অনুযায়ী হচ্ছে মাছ ধরলাম। এখন আবারও হচ্ছে মাছগুলো তুলতেছে ফারুক। তো এভাবে আমাদের হচ্ছে সকাল থেকে শুরু করে 3:30, 4টা পর্যন্ত, 4:30 পর্যন্ত মাছ মারার অভিযান। আমি ওইদিকে অনেক বড় বড় মাছ পাইছি। ওইদিকে নাকি আরো বড় বড় মাছ ধরছিল। তো ঠিক আছে, ওখানে বড় বড় মাছ ধরার জন্য কতটুকু মাছ ধরছি সেতটুকু। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। ওইদিকে অন্যদিন যাই মাছ ধরবো, ঠিক আছে? তো সেই সাথে আমাদের ব্লগ 2 দেখার জন্য আপনারা হচ্ছে অপেক্ষায় থাকবেন এবং সাথে সাথে কে কে আসতেছে সেটাও। আজকে শুধু আমরা 2জন এসেছি।
তো আবারও এইদিকে একটা ঝাঁক দিয়ে দেখা যায় কি অবস্থা। এই উঠে নেই, এই যে এইগুলোর মধ্যে দিয়ে সুন্দর করে এখানে পানিও বড় আছে, মাছও পাওয়া যাবে। যেই কথা সেই কাজ। আবারও ফারুক সুন্দর করে দিয়ে একদম দেখেন না, মাছ ধরার স্টাইল কি ছোট হলে কি হবে, মাছ ধরার জন্য মানে ভালোই আর কি অভিজ্ঞতা আছে। ফিরে উঠছে, পানি দিয়ে দেখতেছি যে মাছ উঠছে কিনা। তো আবারও সেই মাছ তুলতেছে, তুই মাছ তুল। আজকে এত এত চিংড়ি উঠছে যে বলার বাইরে। শুধু চিংড়ি মাছ যে ধরছে এমন না, মনে হচ্ছে এই খেয়াতে এতগুলা মাছ হবে, পায়ের নিচে মাছ আটকে গেছে। না টেনে একদম শেষ পর্যন্ত দেখেন। এবং আমাদের ইউটিউব চ্যানেলটাকে লাইক, কমেন্ট, শেয়ার দেন এবং সাবস্ক্রাইব করে দিন। তাহলে পরবর্তী ভিডিও পেলে আপনারা সবার আগে পেয়ে যাবেন। তো আবার মাছ ধরার জন্য দেখেন একদম পুরো মাছের সাথে একদম ডুবে যাইতে ধরছে আর কি ফারুকের মাথা ছাড়া আর কিছুই দেখা যায় না। একটুকুও ভয় নেই, কালো কালো পানি। আমি হলে তো ভাই দূরে সরে গেছি, ও তো সেই লেভেলের মাছ মারা শুরু করে দিয়েছে। মাছ মারতে মারতে আমার যে ঝাপা সব ভাঙে দিয়ে ফেলছে। রে মাছ উঠছে। আবারও মাছ ধরা শুরু করে দিচ্ছে। তো এবার আসেনি, এবার আবার ধরা শুরু করছে। ফ্ল্যাটসে আসেনি, এবার আসেনি। এটা সম্পূর্ণ ধরে গা একদম, আরো আরো উঠাইলি কেন? যা 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 সামনে আরো যা। এভাবে যাই সম্পূর্ণটা তুলে নিয়ে। এই তো প্রায় 4:30 বাজে গেছে। তো ওকে আমি বলতেছি হয়েছে আর দিস না, অনেক মাছ হয়েছে। এই জায়গায় না দিয়ে আমি রেডি না হইতে দিয়ে দিছে, তাই বলে মাছগুলো সব চলে গেছে। আর ওকেও বিকাল হয়ে গেছে, চলো এগুলা মাছ আমরা রান্না করে খাবো। 4:30টায় মাছ মারা শেষ। এখন আমরা গোসল করে খাওয়া দাওয়া করে রান্না করার জন্য চুলা খনন শুরু করে দিয়েছি। তো এই আস্তে আস্তে করে চুলা খনন করা শুরু করে দিয়েছি। তাই মাটি খনন করতেছি। আমি আবার প্রথমে মাটি খনন করে দিলাম, ফারুক মাটি তুলতেছে। তারপরে ইট দেওয়া শুরু করে দিলাম, যাতে একটা পারফেক্টলি চুলা হয় যেখানে আমরা রান্না করতে পারবো আর কি। এই জায়গায় একটা ইট দাও, এর উপরে আরো 3টা ইট বসায় দাও, তাহলে সুন্দর হবে। আমি ঠিক করে দিলাম, আবারও সুন্দর করে দিচ্ছি। তারপর আবার এই সাইডে একটা দাও। সুন্দর করে দেওয়া হয়ে গেছে আমাদের কমপ্লিট চুলা। এখন চুলাটা একটু সুন্দর করে জ্বালিয়ে দিলাম। তারপর পাতিলটা বসাই দিলাম যে চুলাটা কেমন করে জ্বলবে। তারপরে ভাতের জন্য পানি দিয়ে দিয়েছি। তারপর চাল ধোয়ার জন্য চাল নেওয়ার পরে চালের মধ্যে পানি দিয়ে দিলাম। চালটাকে ভালোভাবে ধুয়ে নিলাম। ধুয়ে নেওয়ার পর পানিটা এদিকে গরম হচ্ছে, আর আমরা চালটা ধুয়ে সুন্দর করে পানিটাকে ফেলে আবার ওই গরম ফুটন্ত পানির মধ্যে চালটা দিয়ে দিয়েছি। এবং আমাদের চুলাটাও কিন্তু অনেক সুন্দরভাবে জ্বলতেছে আর কি। ভাতটা হয়ে যাক, এর মধ্যে আমি মরিচ, পেঁয়াজ, রসুন, তেল, লবণ, হলুদ দিয়ে আলু দিলাম এবং দিয়ে সুন্দর করে মাখাই নিচ্ছি। আজকের যে আমরা চিংড়ি শিকার করছি, সেই চিংড়ি মাছগুলো আলু দিয়ে রান্না করব আর কি। তো ভালো করে ক্যামেরাটা ধরার জন্য বললাম আর কি। তারপর আমরা মাছটাকে এখন আলুটা সহ মরিচ, পেঁয়াজ এগুলো যত আছে সবগুলোকে ভালো করে মাখাই নিচ্ছি, যাতে তরকারিটা অনেক সুন্দর হয় আর কি। তারপর এখন আমাদের যে মাছগুলো আমরা মেরেছি সারাদিন ধরে, ওই মাছগুলো দিয়ে দিলাম। শুধু যে চিংড়ি তা না, এর মধ্যে বালিয়া মাছ চলে আসছে, তারপর পয়া মাছ আসছে, ঘোর পয়া, তারপর এরকমই, কিন্তু সব থেকে বেশি চিংড়ি, লাল, কালো, সাদা চিংড়ি।
আসলে টাটকা স্বাদের টাটকা মাছের স্বাদই হচ্ছে অন্যরকম, তারপরে আবার নদীর মাছ বলে কথা। তো সম্পূর্ণ কমপ্লিট। এদিকে দেখি সব বিচ্ছুক বাহিনীগুলো হ্যাঁ বলতেছে যে ভাত হয়ে গেলে খাওয়া দাওয়া করে নাচানাচি শুরু হয়ে যাবে। অলরেডি ফারুক তো নাচা শুরু করে দিয়ে দিছে। এর মধ্যে আমাদের ভাত হয়ে গেছে। হ্যাঁ, ভাতটাকে দেখলাম, এর মধ্যে আমরা আলুও দিয়ে দিয়েছি যাতে আমরা আলু ভর্তা করতে পারি। তো আমাদের আজকের রেসিপি ভাত, আলু ভর্তা। দেখেন কত সুন্দর করে আমরা যে তরকারিটা বসা দিয়েছি, তরকারিটা সব চিংড়ি মাছগুলো কেমন করে লাল করে, এটাই হচ্ছে মজা লাগে। যে চিংড়ি মাছগুলো হচ্ছে গরম যখন হয়ে যায় তখন লাল 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 হয়ে যায় আর কি। এর মধ্যে আরও আমরা নিয়ে এসেছি মিষ্টি কুমড়ার ফুল, যেটা দিয়ে আমরা চপ করব, ঠিক আছে। তো প্রথমে হচ্ছে বেসনের মধ্যে লবণ দিলাম, তারপর হচ্ছে গুঁড়া মরিচ দিয়ে দিয়েছি এবং এর মধ্যে এখন লবণ দিব, দেওয়ার পরে এখন একটু পানি দিব, দিয়ে এটাকে সুন্দর করে মাখিয়ে নিব এবং যে ফুলগুলো নিয়ে এসেছি অর্থাৎ মিষ্টি কুমড়ার ফুল, সেই ফুলগুলোকে হচ্ছে আমরা ওইখানে মাখিয়ে নিয়ে ওই তেল দিয়ে ভাজবো আর কি। ভাজতে হয়ে যাবে। এই যে দেখেন আমাদের অবশেষে রান্না কমপ্লিট, এখন খাওয়া দাওয়া করেছি। ধন্যবাদ সবাইকে, ব্লগ এখানেই শেষ।